হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সে যারা যারা ভর্তি হবে, আর তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই প্রফেশনাল অনার্সে অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে আবেদনের সময়সূচি সহ তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখন তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে, অথবা যাদের জিপিএ কম রয়েছে তোমরা চাইলে এখনই গিয়ে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে সরাসরিভাবে ভর্তি হওয়ার জন্য সুযোগ থাকবে। সো চলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিজ্ঞপ্তিটা রয়েছে সেই ভর্তি বিজ্ঞপ্তিতে দেখে নিই, যাতে নতুন করে কোনো তথ্য সংযুক্ত করা হলো কিনা, অথবা তোমার নতুন করে কোনো যোগ্যতা লাগবে কিনা ভর্তি হওয়ার জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সময় 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন 4 জুলাই বিকেল 4টা থেকে শুরু হয়ে 31 জুলাই 2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলমান থাকবে। শিক্ষার্থীরা, তোমাদের প্রফেশনাল অনার্সের আবেদন কার্যক্রম 4 জুলাই থেকে শুরু হবে এবং চলমান থাকবে তোমার 31 জুলাই পর্যন্ত, এবং এই নির্দিষ্ট সময়ের ভিতরে তোমাদেরকে আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এরপরে গত শিক্ষাবর্ষে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল, এই শিক্ষাবর্ষে বৃদ্ধি করা হবে কিনা সে বিষয় নিয়ে কিন্তু সঠিকভাবে বলা যাবে না, তবে এই নির্দিষ্ট সময়ের ভিতরেই চেষ্টা করবে আবেদন কার্যক্রম শেষ করার জন্য। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট নিতে হবে। উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ 350 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং সেবা এর মাধ্যমে অথবা সরাসরিভাবে তুমি 1 আগস্ট 2024 তারিখের মধ্যেই জমা দিতে হবে। এবং তোমাদের ক্লাস কার্যক্রম শুরু হবে 1 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে তোমাদের ক্লাস কার্যক্রম শুরু হবে। ভর্তি কার্যক্রমে আবেদনকারী এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। আবেদনের যোগ্যতা: বাংলাদেশে স্বীকৃত যে কোনো বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মানবিক শাখা, ব্যবসা শিক্ষা শাখা এবং বিজ্ঞান শাখা হতে 2021-22 এবং 23 সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিশেষ ন্যূনতম জিপিএ তোমাকে 2.50 থাকতে হবে, এবং 2019-20 এবং 21 সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিশেষ ন্যূনতম জিপিএ 2.50 থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সে গত শিক্ষাবর্ষে বিজ্ঞান শাখা থেকে পাশ করবে তাদের ক্ষেত্রে কিন্তু তোমার জিপিএ ছিল এসএসসি 3 পয়েন্ট করে এবং এইচএসসি তে তোমার 2.50 করে ছিল, এবং এই শিক্ষাবর্ষে সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে, জিপিএ কমিয়ে দেওয়া হয়েছে। এই শিক্ষাবর্ষে কিন্তু তার থেকেও কম জিপিএ নিয়ে কিন্তু তোমরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাচ্ছ, অর্থাৎ এসএসসি পরীক্ষায় জিপিএ তোমার 2.50 করে থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ তোমার 2.50 করে থাকলেই কিন্তু তুমি এখানে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তাই খুব কম জিপিএ নিয়ে কিন্তু তোমরা অনেকেই কিন্তু এখানে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে, এবং ইনস্টিটিউটগুলোতে কিন্তু এই জিপিএ থাকলে কিন্তু সরাসরিভাবে তুমি তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাচ্ছ। 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক সমান প্রফেশনাল ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি: প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এবং প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে তোমার 4/7/2024 তারিখ থেকে তোমার 31/7/2024 তারিখ পর্যন্ত। আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম ও আবেদন ফি বাবদ তোমার 350 টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে 5/7/2024 তারিখ থেকে 1/8/2024 তারিখ পর্যন্ত। কলেজ কর্তৃক অনলাইনে আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ হচ্ছে 5/7/2024 তারিখ থেকে 4/8/2024 তারিখ পর্যন্ত, এবং কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত শিক্ষার্থীর আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়কে জমা দেওয়ার যে তারিখটা হচ্ছে 5/8/2024 তারিখ থেকে 8/8/2024 তারিখ পর্যন্ত। প্রথম মেধা তালিকায় যে সকল শিক্ষার্থীর চান্স পাবে না, তোমাদের জন্য থাকছে দ্বিতীয় মেধা তালিকা। দ্বিতীয় মেধা তালিকায় যাদের চান্স হবে না, ওই সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমার প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। প্রফেশনাল অনার্সের রিলিজ স্লিপে তুমি 3টি কলেজে একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে, এবং দ্বিতীয় রিলিজ স্লিপেও তুমি 3টি কলেজে একাধিক সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে। কিন্তু সাধারণ অনার্সে তোমার দেখা যায় যে 5টি কলেজে একাধিক সাবজেক্টে আবেদন করা যায়, কিন্তু প্রফেশনাল অনার্সে কিন্তু তার থেকেও ব্যতিক্রম। তাই অবশ্যই চেষ্টা করবে তোমার পছন্দের সাবজেক্টটি নিয়ে ভালো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য। আর যদি তোমার জিপিএ কম থাকে সেক্ষেত্রে তুমি সরাসরিভাবে ভর্তি হতে পারো, অথবা একটু লো র্যাঙ্কের কলেজে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারো, তাতে করে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে। মেধা তালিকা প্রণয়ন ও বিষয় বন্টন: মেধা তালিকা তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ এর উপর ভিত্তি করে প্রণয়ন করা হবে। যাদের জিপিএ বেশি থাকবে তারাই চান্স পাবে, তবে ইনস্টিটিউটগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম রয়েছে। সরাসরিভাবে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে কিন্তু যে যোগ্যতা রাখা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, সেই যোগ্যতা থাকলে কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ পাচ্ছ। কিন্তু যখনই তুমি কোনো ইনস্টিটিউটে অনলাইনের মাধ্যমে আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই তোমার জিপিএ এর উপর ভিত্তি করে তোমাকে ভর্তি নেওয়া হবে। সেক্ষেত্রে যে সকল শিক্ষার্থী জিপিএ বেশি থাকবে তারাই চান্স পাবে, আর যাদের জিপিএ কম থাকবে তারা কিন্তু চান্স পাবে না। তাই তোমার জিপিএটা ঠিক রেখে তোমার যদি মনে হয় যে তোমার অনার্সে বা প্রফেশনাল অনার্সে তুমি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে, সেরকম যোগ্যতা তোমার রয়েছে, সেক্ষেত্রে তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি হতে পারো, অথবা তুমি যদি চাও যে তোমার যে কোনো একটা কলেজে চান্স পেলেই হবে সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারো। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্স কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু খরচ হয়, যেহেতু সরকারি কোনো কলেজে পড়ানো হয় না, সেক্ষেত্রে বেসরকারি কলেজে পড়ানো হয় বা বেসরকারি ইনস্টিটিউটে পড়ানো হয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত। তো সেই ক্ষেত্রে তোমার অবশ্যই করণীয় হবে যে তুমি ভালো একটা কলেজে ভর্তি হো বা ভালো একটা ইনস্টিটিউটে ভর্তি হো না কেন, তোমার পছন্দের সাবজেক্ট বা ভালো একটা সাবজেক্ট নিয়ে
পড়াশোনা করার জন্য। সো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমার প্রফেশনাল অনার্সের ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি তথ্য 2024। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এই বিষয়টা নিয়ে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা তোমরা যদি আরো কিছু জানতে চাও নতুন করে, সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।